মাত্র 21 বছরের একজন মেয়ের এখান থেকে যে দাঁতের হাড় হয় সেই হাড় চলে গেছে একদম ব্রেন পর্যন্ত। সেই ফুটেজটা আজকে দেখাবো, ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন। কতটা মর্মান্তিক ঘটনা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আজকে এসছি বেলবনি, বাঁকুড়া বেলবনিতে এসছি, সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন। আর দাঁতের হাড় যে কিভাবে চলে গেছে মাথায় সেটা আমি আজকে দেখাবো। তো ভিডিওটা কেউ মানে পের করে দেবেন না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে বোন হা করো, এই দেখুন এই যে দাঁতের হাড়, এখান থেকে যে দাঁতের হাড়টা গজিয়েছে, এই দাঁতের হাড়টা গজিয়ে পরে পুরো চলে গেছে একদম এই ব্রেনকে মানে এফেক্ট করেছে এখান পর্যন্ত। এখন এই বোনের যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। যে অপারেশনের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা খরচা। কোথায় অপারেশনটা হবে? ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশনটা করতে হবে। হা করো, পুরোপুরি হা করেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি মাইটা সরাচ্ছি। এই দেখুন এখান থেকে হাড় গজিয়েছে, এই হাড় গজিয়ে একদম ব্রেনে গেছে। এই সমস্যাটা ঠিক করতে 5 লক্ষ টাকা খরচা। তোমার বয়স কত? 21 বছর। কি নাম তোমার? শিখা মাঝি। আর আপনার নাম? আর তোমার বাবা কই? মানে অন্য কাজে কাজ করে? আচ্ছা, বুঝতে পারছেন যে এই বোনের যিনি বাবা রয়েছেন তিনি অন্যের বাড়িতে কাজ করেন, সেইভাবে সংসার চলে। কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকা এই পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা এসছি। আর আমরা এসে এই বোনের যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা, সেই খরচার জন্য আমাদের মা মনসা সেবাশ্রম থেকে আমরা সামর্থ্য অনুযায়ী, যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে সেই সামর্থ্য অনুযায়ী এখানে 5000 টাকা আছে। এই 5000 টাকা বোন তুমি রাখো। বাকি সাহায্য প্রত্যেক মানুষে করবে। যারা আজকে ভিডিওটা দেখছে প্রত্যেক মানুষে তোমাকে সাহায্য করবে। যার 50 হবে, যার 100 হবে, যার 200 হবে, যার 500 হবে, সেইভাবে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। তোমাদের স্ক্যানার করানো আছে তো? ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো, ঠিক আছে? কি নাম আপনার? বনলতা মাঝি। ওর বাবার নাম কি? গৌতম মাঝি। তোমার নাম? শিখা মাঝি। আমি তোমাদের স্ক্যানারটাই কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যার যা সাহায্য হবে সেই সাহায্য সরাসরি আপনাদের কাছে ঢুকবে। এবার বলুন কিভাবে ঘটনাটা হয়েছে। ওর তখন 9-10 বছর বয়স। আচ্ছা। তখন মুখটা একটু ফুলে যায়। আচ্ছা। আমরা এমনি জেনারেল ডক্টরকে দেখাই, কিছুদিন ওষুধও খাওয়াই। ওষুধের পরে বললো মানে গোবিন্দনগরে দেখাই, বাঁকুড়া দেখার পরে বললো এটা কলকাতায় যেতে হবে। আচ্ছা। কলকাতায় শিয়ালদা ডেন্টালে দেখিয়েছি। ওখানে যখনই দেখিয়েছি বললো ওটা বয়সটা না বাড়া অবধি ওর অপারেশনটা করা যাবে না। মানে একটু বয়সটা হাই হতে হবে, তবে অপারেশনটা নিতে পারবে। বলেছিল 15 বছর অবধি আমরা দেখছি। আচ্ছা। 15 বছর যখন গেছি বললো 18 বছর হোক। আচ্ছা। 18 বছর পর বললো 20 বছর হোক। আচ্ছা। 20 বছর বয়সে যখন গেছি আমি, ডক্টর বলছে এটা অনেক দূর বেড়ে গেছে। আচ্ছা, মানে পুরো হাড়টা চলে গেছে একদম মুখ থেকে মাথা পর্যন্ত। এই জায়গা থেকে এখন দেখাচ্ছে এই জায়গা। এখন অপারেশনটা করতে কত খরচা বলছে? অপারেশনটা খরচা করতে এখন বলছে 5 লাখ টাকা না হলে হবে না। 5 লক্ষ টাকা লাগবে। টাকা পয়সা কিছু জোগাড় করতে পেরেছেন? না, আমরা এখন তেমন তো জোগাড় করতে পারিনি, তার জন্য তো যেতেও পারছি না। আচ্ছা, ঠিক আছে। আজকে মা মনসা সেবাশ্রম থেকে ভিডিওর যে বানানো হলো, সেখানে আপনাদেরই যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারটাই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যার যেমন ক্ষমতা হবে, কারো 50 হতে পারে, কারো 20 হতে পারে, কারো 10 হতে পারে, আবার কারো 1000 টাকা হতে পারে। যার যেমন সামর্থ্য হবে সেইভাবে এই বোনকে সবাই মিলে সাহায্য করবে। আচ্ছা বোন, তোমাকে যদি কেউ সাহায্য করে তোমার কোনো আপত্তি নেই তো? নেই তো বোন? একদমই তাই, একদম। তো যার যেমন ক্ষমতা সেইভাবে সাহায্য করুন এই বোনকে, যাতে এই বোন শীঘ্রই চিকিৎসাটা পেতে পারে। আর চিকিৎসা পেয়ে যেন বোন সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য আপনারা প্রত্যেকেই দয়া করবেন, আজকের ভিডিওটা শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে স্ক্যানার দেওয়া আছে, যার যেমন ক্ষমতা হবে একটু সাহায্য করবেন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। তাই জয় মা মনসা।